হ্যালো বন্ধুরা, কোনো একজন মানুষ বা একজন হইতে পারে, দুইজন হইতে পারে, সে কিন্তু কলা গাছের সাথে গলায় দড়ি দিয়েছে। তো কলা গাছের সাথে দড়ি দেওয়ার কারণে যে বিষয়টি হলো সেটি আপনাদের সাথে এখন শেয়ার করব, দেখাবো সরাসরি ভিডিওতে। একটু আমার সাথেই থাকবেন, তাহলেই দেখতে পারবেন যে কলা গাছের সাথে কীভাবে গলায় দড়ি দিয়েছে। বন্ধুগণ, খুবই দুঃখজনক বিষয়। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি মূলত বাউন্ডারি দেওয়া। তো এই যে দেখছেন, এখানে কিন্তু কাপড় চোপড় শুকা দেওয়া আছে। তো পাশাপাশি যে বিষয়টা দেখাচ্ছি, এই যে কলা গাছটি, এই কলা গাছটির সাথেই কিন্তু গলায় দড়ি দিয়েছে, যে কারণে কলা গাছটি ভেঙে পড়ে আছে। এখানে আরেকটি কলা গাছ, এখানে আরেকটি কলা গাছ। তো মজার বিষয় হলো যে এই কলা গাছ কিন্তু লাগানো হয়নি, কলার বিচি থেকে হয়েছে। হ্যাঁ, এর সাক্ষী কিন্তু আমি। তো আমি এখানে একটি ভিন্ন প্রসঙ্গ বলতে চাচ্ছি যে কিভাবে এই কলা গাছে গলায় দড়ি দিয়েছে। অর্থাৎ বিষয়টি হলো যে এই জায়গাটি ফাঁকা, যেহেতু শীতকালীন সময় মানুষের কাপড় চোপড় শুকিয়ে দেওয়ার জায়গা কম, কিন্তু এই খোলা জায়গাটি ব্যবহার করার জন্য মানুষেরা শুকা দিচ্ছে, কাপড় শুকিয়ে নিচ্ছে। বেশ ভালো একটি প্রশংসনীয় বিষয়। কিন্তু যে বিষয়টি হলো যে এখানে কিন্তু এই যে কলা গাছটি দেখছেন, এই কলা গাছটি কিন্তু দাঁড়ানো ছিল, একেবারে একটি সজীব কলা গাছ ছিল। এই যে পাতাগুলি দেখছেন এই গাছগুলির নিচে, এই পাতাগুলি কিন্তু দাঁড়ানো ছিল। পাতাগুলি থাকার কারণে এখানে কিছু কাপড় চোপড় যারা শুকা দিত, সেই কাপড় চোপড়গুলি শুকাতো না, অর্থাৎ ছায়া পড়তো। এরকম একটি পরিস্থিতি, যে কারণেই কোনো এক ব্যক্তি যারা এখানে হয়তো শুকা দেয়, তাদের মধ্যে কেউ হয়তো এই কলা গাছটির সাথে গলায় দড়ি দিয়েছে। তো দড়ি দেওয়ার কারণে এই কলা গাছটি ভেঙে গেছে। আর ওই পাশে যে ছোট কলা গাছটি দেখছেন, সেটিতেও কিন্তু গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছিল, কাজেই ওর পাতা টাতা ভেঙে গেছে। আর এই বিষয়টি আরেকটি এখানে ক্লিয়ার করে দিই আপনাদের, সেটি হলো যে এখানে কিন্তু কোনো ধরনের ছাগল, গরু বা গবাদি পশু নেই, পৌর শহরের ভিতরেই। তো সেক্ষেত্রে এখানে এটা কিন্তু খাওয়ার কোনো রকমের চান্স নেই যে কোনো পশু খাবে। কাজেই এইটাতে যখন ওই ছোটটাতে যখন গলায় দড়ি দেওয়ার পরে পাতা টাতা ছিঁড়ে গেছে, তারপরে এই বড়টাতে গলায় দড়ি দিয়েছে। বড়টাতে গলায় দড়ি দেওয়ার কারণে এই কলা গাছটি কিন্তু ভেঙে পড়েছে। ফলে যে পাতা সরে গেছে, রৌদ্রের আলো পড়ছে, এখানে কিন্তু কাপড় চোপড় শুকিয়ে দিতে খুব সুবিধা হচ্ছে। জায়গাটি কিন্তু আমাদের, তো আমরা ব্যবহার করছি না, কিন্তু সুবিধা বোধ করছে। বেশ ভালো কথাই যে শুকিয়ে দিচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু আনফর্চুনেটলি যে বিষয়টি হলো, এই গলা গাছ দুটির সাথেই গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছে, বড়টি ভেঙেই গেছে আর ছোটটির পাতা টাতা ভেঙেছে। এ পর্যন্ত এইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। বাদ বাকি কথা আপনারা অবশ্যই বুঝে নেবেন। সকলকে ধন্যবাদ।